জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, দেখুন, টাকা পয়সা তো সব সংসারেই দরকার। টাকা পয়সা যার আছে তার মনে হয় আরো চাই, আর যার নেই তার তো কথাই নেই, তার তো হলে ভালো হয় অবশ্যই। তারপরে আজকাল দেখুন, টাকা পয়সা ছাড়া তো কিচ্ছু হবে না, কোনো কিছুই হবে না। তাই টাকা পয়সা রোজগার করতে গেলে, টাকা পয়সা জমাতে গেলে, টাকা পয়সা যারা রোজগার করেন তাদেরকে তো জমাতেই হবে। না জমাতে পারলেও তো সংসার চলে না, তাই না? আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য কিছু টাকা পয়সা তো জমিয়ে রাখা খুবই প্রয়োজন। কিন্তু দেখুন, যা বাজার দর, যা অবস্থা বাজারের, তাতে করে জমানো তো দূরে থাক, সীমিত পয়সা রোজগার করাও খুব সমস্যা, খুব মুশকিল হয়ে পড়েছে। তাই যারা যথেষ্ট পরিমাণে টাকা পয়সা রোজগার করতে পারছেন না, যথেষ্ট পরিমাণে টাকা পয়সা জমাতে পারছেন না, টাকা পয়সা জলের মতো খরচা হয়ে যাচ্ছে হু হু করে, নানান দিক থেকে নানান রকম অসুখ বিসুখ লেগেই থাকছে, টাকা পয়সার কোনো রকম কোনো উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে না, তারা একটা কাজ করে দেখতে পারেন। কাজটা আমি বলছি, কাজটা হচ্ছে তুলসী গাছ। আপনারা যারা ফ্ল্যাট বাড়িতে বাস করেন তারা তুলসী গাছ টবে তো অবশ্যই বসাবেন, আর যারা ফ্ল্যাট বাড়িতে বাস করেন না তারাও তুলসী গাছ টবেই বসান। টবে তুলসী গাছ বসিয়ে একটু বড় টবটা নেবেন, টবে মাটি ভরুন, মাটি ভরে তুলসী গাছ বসান। তুলসী গাছ বসিয়ে একটা তাজা বেশ তুলসী গাছ বসাবেন। তুলসী গাছে জল দেবেন প্রতিদিন, নিয়ম করে। আর ওই তুলসী গাছের গোড়ায় 21টা 1 টাকার কয়েন নেবেন, যাতে ধান শীষ দেওয়া আছে, দেখবেন ধান শীষের ছবি দেওয়া আছে কয়েনগুলোর মধ্যে। 21টা কিন্তু কয়েন নিতে হবে। ওই 21টা কয়েন নিয়ে ওই তুলসী গাছের গোড়ায়, আমি বলছি না যে একদম তুলসী গাছের যে তুলসী যে গাছটা আছে একদম গাছের নিচে, একদম গাছের গোড়ায়, এরকম সাইডে, সাইড গুলোয়, তুলসী গাছের গাছ আছে যে গাছের সাইড গুলোয় মাটি খুশে, যেন দেখা না যায় কয়েনগুলো, এমন ভাবে পুঁতবেন, কয়েনগুলোকে একটা একটা করে পুঁতে দিন, দিয়ে ভালো করে মাটি চাপা দিয়ে দিন, যেন দেখা না যায়। এরপর আপনারা করবেন কি, 21 দিন তুলসী গাছটাকে খুব ভালো করে যত্ন করুন, জল দিন প্রতিদিন, স্নান সেরে প্রতিদিন, একদিনও যেন মিস না হয়, প্রতিদিন স্নান সেরে জল দেবেন। তুলসী গাছে জল দেবার মন্ত্র তো জানা আছে নিশ্চয়ই, আর যদি জানা না থাকে, যাদের জানা আছে আছে, যাদের জানা নেই তারা জেনে নিন। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। এই 3বার এই মন্ত্র উচ্চারণ করুন। উচ্চারণ করে প্রতিদিন স্নান সেরে জল দিন। এটা তো গেল সকালবেলা। সকাল 8টার মধ্যে কিন্তু কাজটা করতে হবে। এরপর সন্ধ্যার সময় সন্ধ্যা বাতি দেখাবেন, প্রদীপ জ্বালাবেন ঠাকুরের সামনে, তুলসী তলায়। আর প্রদীপ যখন জ্বালাবেন তখন ওই তুলসী গাছটাকে আপনারা প্রদক্ষিণ করবেন, 5বার 7বার 21বারও প্রদক্ষিণ করতে পারেন, তাতেও কোনো বাধা নেই। অন্তত মিনিমাম 5বার 7বার প্রদক্ষিণ করতেই হবে। 9বার 11বার প্রদক্ষিণ করবেন, 3বারও করতে পারেন, মিনিমাম 3বার 5বার 7বার প্রদক্ষিণ করতে হবে। আর যে বললাম 21বারও করতে পারেন, তাতেও কোনো বাধা নেই। আর তুলসী তলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন, একটা করে মাটির প্রদীপ নেবেন,
মাটির প্রদীপ প্রতিদিন, কিন্তু ওই একটা প্রদীপ একদিনই জ্বালাবেন। 21 দিন পর পর একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। একদিনও কিন্তু ওই যে বললাম, একদিনও মিস গেলে চলবে না, প্রতিদিন জ্বালিয়ে দিতে হবে। আর মাটির প্রদীপ জ্বালিয়ে দিতে হবে সন্ধ্যার সময়। আর ওই প্রদীপটা যে আবার পরের দিন নেবেন সেটা কিন্তু করবেন না, যেন ওতে যদি ঘি থেকেও যায়, থেকে গেল, ওইটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে, ওটা আর নেওয়া চলবে না। এভাবে করলেন আপনারা 21 দিন। 21 দিন এই কাজটা যে করলেন, করা হয়ে গেল। করা হয়ে যাবার পর আপনারা একটা দিন দেখে, মানে 21 দিন পর একটা দিন দেখবেন, যেদিন সেদিন তো গাছ খুঁড়ে পয়সাটা বের করা যাবে না। আপনারা করবেন কি, শনিবার, মঙ্গলবার, রবিবার এই দিনগুলো বাদ দেবেন, বৃহস্পতিবার এই দিনগুলো বাদ দেবেন, বুধবার দেখে অথবা শুক্রবার দেখে দিন বাঁচবেন। বেছে সেই দিনটায় আপনারা ওই গাছের গোড়া থেকে ওই পয়সাগুলোকে তুলে নেবেন। যেন লক্ষ্য রাখবেন গাছটার যেন কোনো ক্ষতি না হয়। গাছটার কিন্তু ক্ষতি হলে হবে না, গাছটার যেন কোনো রকম কোনো আঁচড় না লাগে গাছটার গায়ে। সেই রকম ভাবে আপনারা তুলসী গাছের ওই গোড়া থেকে 21টা কয়েন বের করে নিন। বের করে নিলেন, এরপরে করবেন কি, আপনারা কোনো মন্দিরে চলে যাবেন। কোনো মন্দিরে গিয়ে ওই পয়সাগুলো, মন্দিরে যদি কোনো ভিখারিকে দেখেন তাহলে ভিখারিকে দান করে দিতে পারেন। একটা ভিখারিকেও দান করতে পারেন, অথবা 3টে ভিখারি, অথবা 5টা ভিখারি, অথবা 7টা ভিখারিকে দান করতে পারেন। আপনারা মোটামুটি যদি ভিখারি দেখতে পান, একটা যদি দেখতে পান একটাকেই দান করুন, যদি 5টাকে দেখতে পান 5টাকে দান করুন, যদি 7টাকে দেখতে পান 7টা ভিখারিকে দান করে দিন। আর যদি ভিখারি দেখতে না পান তাহলে কি করবেন, এটা একটা প্রশ্ন থেকেই যায়। ভিখারিকে যদি দেখতে না পান, একটু অপেক্ষা করবেন, অন্তত যেন তক্ষুনি চলে আসবেন না, যেন মন্দিরে গিয়ে যে তক্ষুনি চলে আসবেন এই রকমটা কিন্তু করবেন না। যেন ভিখারিকে যদি দেখতে না পান তাহলে করবেন কি, ওইখান থেকে আপনারা 7টা কয়েন নিয়ে মন্দিরে দান করে আসুন, বাকি কয়েনগুলো রেখে দিন। বাকি কয়েনগুলো রাস্তায় নিশ্চয়ই কোনো না কোনো দিন কোনো ভিখারিকে দেখতে পাবেন, সেইখান থেকে আপনারা আবার 7টা কয়েন নিয়ে একটা ভিখারিকে দান করুন। আবার কোনো একদিন মন্দিরে যাবেন। এরপরে 3 7 21, তাহলে 7টা দিয়ে দিলেন, 7টা আর একটা ভিখারিকে রাস্তায় দেখতে পেলেন, রাস্তায় কোনো ভিখারিকে দিয়ে দিলেন, বা আপনার বাড়িতে কোনো ভিখারি এলো, বাড়িতেও ভিখারিকে দিয়ে দিলেন। আর 7টা যে আপনার কাছে কয়েন রইল, সেই 7টা কয়েন নিয়ে যান মন্দিরে। আবার মন্দিরে সব থেকে ভালো হয়, মন্দিরে কোনো ভিখারিকে, আমার বলার বক্তব্য হচ্ছে এটাই, মন্দিরে কোনো ভিখারিকে দেখতে পেলে ভিখারিকে দেওয়া সব থেকে ভালো। ওই জন্য আপনাকে একবার নয় 2বার 3বার ট্রাই নিতে হবে মন্দিরে গিয়ে, ওই পয়সাটা নিয়ে গিয়ে মন্দিরে ট্রাই নিতে হবে। এবারে আপনি 2বার 3বার 4বার ট্রাই নিলেন, পেলেন না কোনো ভিখারি, সেই ক্ষেত্রে করবেন কি, ওই যে 7টা কয়েন আপনার কাছে রয়ে গেল, ওই 7টা কয়েন আবারও আপনি মন্দিরে পুরোহিতকে দিয়ে চলে আসুন। এইভাবে এই কাজটা শেষ করুন। আর ওই যে তুলসী গাছটাকে প্রতিদিন জল দিন, তুলসী গাছটাকে নিত্য সেবা করুন। প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান, তুলসী গাছের গোড়ায় প্রদক্ষিণ করুন, তুলসী গাছটাকে নিত্য সেবা করুন। এই কাজটা করুন। এরপরে দেখুন আপনাদের জীবনে উন্নতি কিরকম আসে। নিশ্চয়ই আপনার জীবনে উন্নতি আসবে, আসতে শুরু করবেই উন্নতি। মাতা তুলসী আপনার দিকে অবশ্যই মুখ তুলে চাইবেন, মা লক্ষ্মীও আপনার দিকে মুখ তুলে চাইবেন, উন্নতি হবেই আপনার। এভাবে এই কাজটা আপনি করে যান। তবে যা কিছু করবেন ভক্তির সঙ্গে, নিষ্ঠার সঙ্গে করবেন, দেখবেন আপনাদের উন্নতি সাধন কেউ আটকাতে পারবে না। অবিশ্বাসে কিন্তু করলে কিছু হবে না। অবিশ্বাস নিয়ে, মাথার মধ্যে অবিশ্বাস থাকলে কোনো কাজ সম্পূর্ণ হবে না। সব সময়ের জন্য ভক্তি এবং বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে। সব সময় বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর, কথাতেই কিন্তু আছে।
বিশ্বাস রেখে কাজ করে যান, দেখুন আপনারা